প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত দুই পর্বে আমরা উৎপাদক এবং উৎপাদকের বিশ্লেষণ কীভাবে সমস্যার সমাধান করে আমরা সেই ব্যাপারে আলোচনা করছি। আশা করি তোমরাও সবাই বুঝেছ। আজকে আমরা 3.3 অর্থাৎ নবম দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.3 1, 2, 3, 4 এই 4টি গণিতের সমাধান করব। গত দুই পর্বে যে উৎপাদক নিয়ে বা উৎপাদক বিশ্লেষণ নিয়ে আমরা যে আলোচনাটা করেছি, ওই আলোচনার ভিত্তিতে এই পুরো 3.3 সমস্ত অঙ্কগুলো সমাধান হবে। তাহলে আমরা এখন এক নাম্বার কি বলা আছে? ab into x minus y minus bc into x minus y। ঠিক আছে, ab into x minus y minus bc into x minus y সমান, তাহলে এই x minus y এই x minus y দুইটা থেকে আমরা একটা নিই মাইনাস y ইনটু যে দুইটা কমন নেওয়া আছে দুইটা এক জায়গায় নিই ab মাইনাস bc। ঠিক আছে, অর্থাৎ যে দুইটা কমন নেওয়া আছে এই দুইটা থেকে একটা নিছি, আর যে দুইটা যে কমন নিছি ab মাইনাস bc এই দুইটা একটা নিছি। তাহলে আমরা এখানে x মাইনাস y ইনটু এখানে দুইটাতে b কমন আছে, আমরা b কমন নিই, তাহলে এখানে থাকবে a মাইনাস এখানে থাকবে আর কি c সমান bটা প্রথমে নিয়ে আসি যেহেতু দুইটার সাথে গুণ x মাইনাস y ইনটু a মাইনাস c। এটা হচ্ছে এই গণিতের আনসার। ঠিক আছে, কি করলাম? এখানে দুইটা কমন নিছি, কমন থেকে আমরা একটা নিলাম x মাইনাস y, তার b এবং মাইনাস bc দ্বারা কমন নিছি এই b আর মাইনাস bc এক জায়গায় আনলাম, যেটা উৎপাদক নিই। x মাইনাস y এখানে b কমন নিলাম, যে দুইটাতে b আছে কমন, সুতরাং a মাইনাস c, তাহলে b x মাইনাস y a মাইনাস c। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। এখন আমরা 2 নম্বর দুই হচ্ছে 9s স্কোয়ার প্লাস 24x প্লাস 16। 9s স্কোয়ার প্লাস 24x প্লাস 16। ওই যে উৎপাদক ব্যবহার করেছি আমরা, এই প্রান্তীয় রাশি দুটির গুণফল। প্রান্তীয় রাশি দুটির কি গুণফল? তাহলে 9 কত? 144 সম্ভবত 144। এই s স্কোয়ার এই s স্কোয়ার এই দুটো যদি আমরা গুণ দিই আমরা 116 s স্কোয়ার পাই। আর মাঝখানে আছে কত? 24x। এই 24xটা এই 24x কি করব আমরা? এটা এমনভাবে ভাগ করতে হবে, বানাতে হবে যাতে যে দুইটা এটার যোগ বা বিয়োগ করলে 24x হয়, আর ওই দুটো সংখ্যা গুণ করলে 144 করবে। কি বললাম? প্রান্তীয় রাশি গুণফল এটা এমনভাবে দুইটা সংখ্যা বা দুইটা রাশিকে ভাগ করতে হবে যাতে দুইটা সংখ্যা গুণ করলে 144 স্কোয়ার হয়, অর্থাৎ এই প্রান্তীয় রাশির গুণফল হয়, আর যোগ বা বিয়োগ করলে যাতে এই 24xটা হয়। তাহলে আমরা কি করব? আমরা এইটাকে লসাগু করে ভেঙে নেব। 144 2 দিলে 72, 2 দিলে 36, 2 দিলে 18, 2 দ্বারা দিলে 9, 3 দ্বারা 3।
ঠিক আছে, তাহলে 3 3 কত 9, যদি কোনো সাইজ 7 কোনো 8 8 কোনো 16, 9 16 144, ঠিক আছে, 9 16 144, যদি কোনো সাইজ 7 কোনো 8 8 কোনো 16, 3 3 9, 9 16 144। এখন 9 আর 16 যোগ করলে এই 9 16 আমি যদি এটা এই সাইডটা নিই, এখানে পাচ্ছি 16, আর এইটা নিলে পাচ্ছি 9, 9 গুণ 16 গুণ 9 সমান 144 পাচ্ছি ঠিকই, কিন্তু 16 যোগ 9 বা 16 বিয়োগ 9, 16 আর 9 কত 25, বিয়োগ করলে হচ্ছে কত 7। আমরা কি এই 24টা পাচ্ছি? এখানে আমরা কি 24টা পাচ্ছি? যোগ বা বিয়োগ করলে পাচ্ছি না, তাহলে এটা আমাদের হচ্ছে না। তাহলে কি করতে হবে? 3 দুগুণ 6, এই 3 দুগুণ 6 7 গুণ 12, আর আছে 3 দুগুণ 6 7 গুণ 12, অর্থাৎ এখানে আমরা পাইছি 2 গুণ 2 গুণ 2, 4টা 2, 2টা 3, 2টা 3, ঠিক আছে। তাইলে আমরা যদি এই 2টা 2 একটা 3 নিই, 2 দুগুণ 4 3 4 কত 12, এই 2টা 2 একটা 3 নিলে 3 4 12, 12 যোগ 12 24 পাইছি, 24 পাইছি পাইছি। আবার 12 গুণ 12, 12 12 কত 144 পাইছি, হ্যাঁ, অর্থাৎ আমাদের এটা 12 যোগ 12 দিয়ে ভাঙতে হবে। তাহলে দেখো 9s স্কোয়ার প্লাস 12x প্লাস 12x প্লাস 16 কিভাবে হইল? এই 12 আর 12 দুটো যোগ করলে কত 24, 12 12 গুণ করলে কত এই 12টা x 12টা x যোগ করলে 24x, 12 12 গুণ করলে কত 12 12 144, তার মানে 9 16 144 পাইছি। x x গুণ করলে s স্কোয়ার, অর্থাৎ 144 s স্কোয়ার। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন আসো আমরা কমন নিচ্ছি, এটা দুটাকে ভাগ যেতে হবে, কত দিয়ে যাবে? নিশ্চয় 7 দিয়ে দিলে এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে না, 2 দিয়ে দিলে এটাকে যাবে না, এটাকে যাবে, 3 দিয়ে দিলে এটাকেও যাবে, এটাকেও যাবে। তাহলে কত 3 3 9, 3 পয়েন্ট ইন্টু 3 পয়েন্ট 3x যদি কমন নিই তাহলে 3 3 কত 3, x স্কয়ার থেকে x চলে গেল কত x। কেন x কমন নিছি? আমরা কমনটা নিচ্ছি এই দুইটা থেকে, তাহলে এই দুইটা থেকে এখানে x আছে, এখানেও x আছে, এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, এখানে 3 4 12, 3 দিয়ে যাচ্ছে বাঘ দুইটাকে, এই জন্য আমরা 3 কমন নিছি। এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x নিছি, ঠিক আছে। তাহলে আর 3 3 9, 3x আর থাকতে দেখে 3x প্লাস 3 4 কত 12, তাহলে 3 4 12, x তো নাই, x চলে গেছে, x এখানে বসে গেছে, ঠিক আছে। তারপরে প্লাস, এখন এই 3x হয় মতো এটা কি দিয়ে ভাগ দিতে হবে? 3 4 12, নিশ্চয় 4 দিয়ে ভাগ দিতে হবে না, তাহলে 3 4 কত 12, x x 3x মিলে গেছে, প্লাস 7 4 কত 16, আমার এই দুটো মিলছে, এই দুটো যদি মিলে উৎপাদের অঙ্ক হয়েছে, এটা তুমি ধরে নিতে পারো। তাহলে এই দুটো থেকে আমরা একটা নিলাম, এই দুটো কিভাবে পেলাম বুঝছো তো? 3x এখানে কমন নিছি, কেন 3x নিছি? 3 এখানেও আছে, এখানেও আছে, x এখানেও আছে, এখানেও আছে, এই 3x ছাড়া অন্য কিছু কমন নিলে দুটোকে কমন যাবে না, হয় একটাকে যাও একটাকে যাবে না, দুটোকে যেতে হবে। তাইলে 3x এই 3x 3 3 9, আর এই x এই s স্কয়ার থেকে x চলে গেলে বাদ গেলে আর x, 3 4 12, x x কমন তো চলে গেছে, তারপর প্লাস 4 কমন নিছে, 4 কেন কমন নিছে? 3 তো নিতে পারতো, 4 কমন নিছি যাতে এইটার সাথে মিলতে হবে, এইটার সাথে যদি না মিলে তাহলে অঙ্কটা হবে না, ধরে নিতে পারো। তাহলে 4 নিচে 3 4 কত 12,
তারপর এই এক্স হয়ে গেছে প্লাস 4 4 16 এটা আর এটা কি হয়েছে সুতরাং এই দুটো থেকে একটা নাম 3x প্লাস 4 ইন্টু এই যে কমন নিয়েছি দুটো এটা আর এটা এই দুটো একটা নাম 3x প্লাস 4 দুটো 3x প্লাস 4 এটা 3x প্লাস 4 তাহলে আমরা একটাতে নিয়ে আসি 4 দুইটা তো এই দুইটা এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে বুঝেছ আশা করি তারপরে আমরা যাব কত নাম্বার 3 নম্বরে 3 নম্বরে যাব আমরা তিন নম্বর কি দেওয়া আছে 3 নম্বর আছে f power 4 ঠিক আছে মাইনাস 27 s স্কয়ার প্লাস 1 সমান এটা আমরা ব্যাগে নিয়ে স্কয়ার হোল স্কয়ার মাইনাস এটা তো একটু সমস্যা আছে তাহলে এটা আমরা কি করব এটা আমরা আগে a minus b হোল স্কয়ারের ফর্মুলাতে নিয়ে যেতে হবে কিসের a minus b হোল স্কয়ারের ফর্মুলা কালকে অনেক অঙ্ক করাইছি এগুলো কালকে করবে আমরা গণ আকারে উৎপাদকের বিশ্লেষণ আমরা সমাধান করতে গিয়ে আমরা অনেক আলোচনা করছি কালকে একটা পর্ব এই সেটা নিয়ে এখানে অনেক আলোচনা করছি 2 পর্বে তাহলে a minus b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে তাহলে এই a minus b হোল স্কয়ার ফর্মুলা যদি পারি এই a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 a b মানে 1 ঠিক আছে প্লাস b স্কয়ার অর্থাৎ 1 এর উপর স্কয়ার থাকলো 1 না থাকলো 1 তাহলে সুতরাং এখানে কত হইছে 2 a স্কয়ার এটা গুণ দিলে কত হইছে 2 a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার কিন্তু আমার আছে a স্কয়ার না সরি s স্কয়ার 2ab এদার আমাদের কি ভুল হইছে নি কোন কত 3 নাম্বার a power 4 minus 27 s স্কয়ার নয় a স্কয়ার সরি এটা আমার দ্বারা ভুল হইছে a স্কয়ার তাহলে 27 a স্কয়ার তাহলে 2a তাহলে এখানে হচ্ছে গুণ দিলে কত 2a স্কয়ার মাইনাস কিন্তু এখানে আছে আমাদের 27 a স্কয়ার তাহলে 27 a স্কয়ার থেকে মাইনাস 2a স্কয়ার যদি বসাই এখানে আরো কত আছে আরো কত বসাতে হবে মাইনাস 25 a স্কয়ার ঠিক আছে এই মাইনাস 25 a স্কয়ার এই মাইনাস 2 a স্কয়ার কত হইল 27 a স্কয়ার 27 a স্কয়ার তাহলে সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কি সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 25 এর পরে 5 5 কত 25 বুঝছো এই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 25 কে যদি আমরা ব্র্যাকেট মুক্ত করি 5a হোল স্কয়ার তার মানে 5 5 25 a স্কয়ার তাহলে এখন কি হইছে আমাদের এটা যদি আমরা a ধরি এটা যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে তাহলে সমান a
প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি বুঝলাম? এটা মানে এ ধরলাম এ স্কোয়ার, এটা মানে বি ধরলাম বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এ প্লাস বি ইন্টু এই এ মাইনাস বি। 5 এ মানে কি? বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা আমাদের। তাহলে এখন আমাদের এটা একটু আমরা কি করে একটু সোজা করি। ও 5 এ এটা এ স্কোয়ার মানে তো সরি এ স্কোয়ার মানে এ স্কোয়ার সরি। তাহলে একটু সোজা করে এ স্কোয়ার 5 এ প্লাস 5 এ মাইনাস 1 একটু এ স্কোয়ার একটু যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস 5 এ মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বরের সমাধান। ঠিক আছে, এখন আসো আমরা এখন আসো আমরা 4 নম্বরের সমাধান করি। 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে x power 4 minus 6 x square y square plus y power 4। x power 4 minus 6 s square y square plus y power 4। ঠিক আছে, এইটাও একইভাবে আমরা এই সূত্র দিয়ে করব। কি দিয়ে? a minus b whole square, তারপরে এই a square minus b square। দুটো সূত্র এটা প্রয়োগ হবে। এই 3 নম্বর যেমন প্রয়োগ হয়েছে 4 নম্বরও দুটো সূত্র প্রয়োগ হবে। কেমন করে? প্রথমে এই সমান এই s স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আসো আমরা এটা বলি, এই যে x মানে a y মানে b, তাহলে x স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কি সূত্র হয়? এটা হয় কি? a মাইনাস বি হোল স্কোয়ার। a মানে s স্কোয়ার মাইনাস b মানে y স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার। এখন একইভাবে এখানে আছে 6s স্কোয়ার y স্কোয়ার। এখানে হচ্ছে আমাদের মাইনাস s2s স্কোয়ার y স্কোয়ার। তাহলে এখানে আরো 4টা s স্কয়ার y স্কয়ার হয়ে গেছে না মাইনাস, কারণ এই মাইনাস 6s স্কয়ার y স্কয়ার থেকে আমাদের মাইনাস 2s স্কয়ার y স্কয়ার আছে দুইটা, আরো 4টা আছে। তাহলে এই 4টা কি করব আমরা? মাইনাস করে দেব s স্কয়ার y স্কয়ার। আশা করি তোমরা বুঝছো। তারপর আসছে আমাদের এটা কি হয়েছে? x মাইনাস y স্কয়ার, ও এটা দিতে হবে মাইনাস 4 s স্কয়ার y স্কয়ার। এখানে আমাদের এটি কি হইছে? এটা হইছে আমাদের, অর্থাৎ এইখানে যে বেশি হইছে 6s স্কয়ার y স্কয়ার, এই এটা আমরা মাইনাস করছি। অর্থাৎ এই মাইনাস 2s স্কয়ার y স্কয়ার মাইনাস 4s স্কয়ার y স্কয়ার সমান মাইনাস 6s স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস আসলে আমরা এটা ব্র্যাকেট মুক্ত করলে 2xy হোল স্কয়ার। প্রথম হচ্ছে আমাদের এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, এই a মাইনাস b হোল স্কয়ার। তারপর হচ্ছে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা মানে যদি আমরা a ধরি, এটা মানে যদি b ধরি, তাহলে আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না? তাহলে সমান এই a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এখন একটু আমরা একটু সাজিয়ে লিখি। সমান s স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, আর এটা s স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার।
তাহলে এটা হচ্ছে আমাদের আজকের 4 নম্বরের সমাধান। আশা করি তোমরা এটা এই অঙ্কগুলো বুঝেছ। এটা এই দুটো অঙ্ক একই, প্রথমে ওই a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, দুটো অঙ্ক একই। সুতরাং ধৈর্য ধরে এই ক্লাসটা করার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে সমাপ্ত করছি।